নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো রোজ ভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে গিয়ে আপনারা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভিডিও নিচে যে কমেন্টগুলো করছেন, তো সেই সব সম্পর্কে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আবার আলাদা করে বানাচ্ছি। তো এই ভিডিওটা দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন যে আপনাদের যেসব সমস্যা হচ্ছে তো সেগুলোকে আপনারা কীভাবে সমাধান করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 20টি মানে 20টি পয়েন্ট লিখে রেখেছি। এই সমস্ত পয়েন্ট নিয়ে আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো এই পয়েন্টগুলো যদি আমি আলোচনা করি আজকে, তো আপনাদের সবার যেসব মনে যেসব প্রশ্নগুলো আছে অবশ্যই সেগুলো সমাধান হয়ে যাবে আশা করছি। কারণ যেসব সমস্যা আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন সেই সব সমস্যা নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এবং যারা এই চ্যানেলে প্রথম এসেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা আবেদন করতে গেলে অবশ্যই আপনারা এই যে রোজ ভ্যালি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আমি হোমে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা আবেদন করার জন্য এখানে আসবেন, লিখবেন rozevalley.adc.com লিখলে এইরকম পেজ আপনাদের কাছে চলে আসবে। তারপর আপলোড সার্টিফিকেট এই অপশানে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপনারা এই যে ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। তো এখানে ইনভেস্টর যিনি ইনভেস্ট করেছেন তিনি যদি নিজে আবেদন করেন তো অবশ্যই এই অপশানটা, নমিনি আবেদন করলে এই অপশানটা, আর আদার্স মানে নমিনি ছাড়া অন্য কেউ আবেদন করলে এই অপশানটা। তো আগে কিন্তু অবশ্যই আমি আগের ভিডিওতে ইনভেস্টর কীভাবে আবেদন করবেন আমি ফুল ভিডিও দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা চাইলে আপনি দেখতে পারবেন, আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রাখবো। এবং নমিনি কীভাবে আবেদন করবেন তো সে সম্পর্কে আমি ভিডিও বানিয়ে অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন, দেখে আপনারা আবেদন করতে পারেন। তো আদার্সরা কীভাবে আবেদন করবেন তো সেটা আমি পরবর্তীকালে ভিডিও বানিয়ে দেবো, এখনও পর্যন্ত সেটা আপলোড করিনি। তো চলুন, তো এখানে আবেদন করার পর আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য ইনভেস্টর অপশানে গিয়ে এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। তো এখন যেসব সমস্যা আপনাদের হচ্ছে তো সেই সম্পর্কে আমি এবারে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি ভালোভাবে জেনে নিতে পারে। তো প্রথমে এখানে আমি 20টা পয়েন্ট লিখে রেখেছি। তো প্রথমে যে প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করবো, একদম লাস্ট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন, সাইট কুড নট প্রসিড। এই প্রবলেমটা কিন্তু আসছে এখন, মানে যখন আপনারা মানে সাবমিট করতে যাচ্ছেন কুড নট প্রসিড এই অপশানটা এখানে লেখা আছে, কুড নট প্রসিড এই অপশানটা বারবার এখানে লেখা আসছে। আমি প্রবলেমটাও কেটে দিলাম। তো এটা কেন আসছে, তো এটা আসার কারণ হচ্ছে এখনও কিন্তু সার্ভার পুরোপুরি এখনও ঠিক হয়নি, এখনও সার্ভারে কাজ চলছে। তো এটা অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন করার অপশান ছেড়ে দিলেও কিন্তু ফর্মটি সাবমিট করা যাচ্ছে না। তো এটা শুধু আপনার প্রবলেম নয়, এটা সকলেরই প্রবলেমটা হচ্ছে। তো এতে ভয় পাওয়ার কিছুই নেই। তো আপনারা আর কিছুদিন, এক সপ্তাহের মতো ওয়েট করে যান, তাড়াহুড়ো করে আবেদন করতে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা এক সপ্তাহ পরে আবার এটি ট্রাই করবেন, তো আশা করি তখন থেকে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটা পোর্টালটা এখনও কিছু আপডেট চলছে, যে কারণে এই প্রবলেমটা সকলেরই আসছে। তো তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো লাস্ট পয়েন্টটা আলোচনা হয়ে গেলে এরপরে আমি একদম 1 নম্বর থেকে আপনাদের সঙ্গে আলোচনা করে যাব সমস্ত বিষয়টা। তো এখানে 1 নম্বরে যেটা বলা হয়েছে আমি পুরো ব্যাখ্যা দিয়ে বলবো, একাধিক সার্টিফিকেট থাকলে আপনারা কি করবেন। তো এটাই এখানে আলোচ্য বিষয়। তো অনেকেরই আছে যে একই ব্যক্তির অনেক সার্টিফিকেট আছে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই সংশয় করছেন যে একসঙ্গে কি সবগুলো আবেদন করা যাবে না একটা একটা আবেদন করবেন। তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে বলে রাখবো। তো এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আপডেট, এই যে ফর্মটা এখনও চালু আছে এই ফর্মটাতে কিন্তু একসঙ্গে সমস্ত কিছু মানে ফিল আপ করার অপশান কিন্তু দেয়নি, মানে একবারে কিন্তু আপনারা সমস্ত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না। তো যদি পরবর্তীকালে কোনো ফর্মটা মডিফাই করা হয় বা চেঞ্জ করা হয় ফর্মটা, তো সেখানে যদি ওরকম কোনো অপশান দেওয়া থাকে তো আমি সেই ভিডিও পরে আবার একটি ভিডিও বানিয়ে দেবো, তো সেখানে আপনারা জানতে পেরে যাবেন। এখন আপাতত যে ফর্মটা ছাড়া হয়েছে ওখান থেকে, তাতে কিন্তু একসঙ্গে সমস্তগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না, একসঙ্গে একটি একটি করে আপনাদেরকে আপলোড করতে হবে বা ফর্ম সাবমিট করতে হবে। তারপরে 2 নম্বরে হচ্ছে অরিজিনাল নাকি জেরক্স কপি দেবেন। তো এখানে বিষয়টা হচ্ছে আপনারা যখন ডকুমেন্টগুলো আপলোড করবেন তো সেখানে অনেকেরই মনে প্রশ্ন থাকে, আপনারা ওখানে যে সমস্ত ডকুমেন্টগুলো দেখবেন সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, চেকবুক, সেগুলো আপনারা অরিজিনাল দেবেন না জেরক্স কপিকে স্ক্যান করে দেবেন। তো অবশ্যই এখানে আমি বলে রাখবো আপনারা কিন্তু জেরক্স কপি দেবেন না, যত পারবেন আপনারা অরিজিনাল কপিগুলো নিয়ে কিন্তু স্ক্যান করে আপলোড করবেন। যেমন ধরুন সার্টিফিকেট অরিজিনাল দেবেন, যদি অরিজিনাল সার্টিফিকেট না থাকে আপনারা হয়তো আগে জমা দিয়ে দিয়েছেন কোথাও, সেখানে আপনারা জেরক্স কপি অ্যাকনোলেজমেন্ট কপিটা আপনারা আপলোড করতে পারেন। কিন্তু বাকি যেমন ধরুন প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, চেকবুক, এগুলো কিন্তু অবশ্যই আপনারা অরিজিনাল কপিকে স্ক্যান করে আপলোড করবেন। 3 নম্বর হচ্ছে অনেকেই বলছেন রসিদ নেই, শুধুমাত্র সার্টিফিকেট আছে। তো
তারা কি করবেন? তো যাদের রসিদ নেই, সার্টিফিকেট আছে, কোনো সমস্যা নেই, আপনারা রসিদ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা শুধু সার্টিফিকেটটাকে আপলোড করে দেবেন। এবং যদি রসিদ দিতে চান, যাদের আছে তারা দিতে পারেন, সার্টিফিকেট সঙ্গে একসঙ্গে পিডিএফ করে আপনারা দিতে পারেন। এরপরে অনেকের মনে প্রশ্ন আসছে কতদিন পর টাকা দেবে। টাকাটা কতদিন পর দেবে সেটা আমারও এখনও পর্যন্ত ফাইনালি আমি মানে শিওর বলতে পারবো না। তবুও আমি এটা বলতে পারি যে আপনাদেরকে খুব তাড়াতাড়ি টাকাটা দেওয়া হবে। 3 মাসের পর আপনারা ধরে রাখতে পারেন, 3 মাসের পর কিন্তু টাকাটা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা আছে। এর আগে কিন্তু আপনারা টাকাটা পাবে না। এরপরে হচ্ছে পলিসি হোল্ডারের নামের বানান ভুল থাকলে কি করণীয়। তো এরপরে আপনারা অনেকেই বলছেন যে আপনার পলিসি হোল্ডারের নামের কিন্তু বানান ভুল আছে, মানে সার্টিফিকেটে বানান একরকম আছে, আপনার ডকুমেন্টে বানান একরকম আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই ভুলটা কিন্তু বেশিরভাগ লোকেরই হয়ে থাকে। এই ভুলটা আপনাদের নয়, এই ভুলটা যারা পলিসি করেছিলেন ওদের ভুল। ওরা কি করেছে, তখন তাড়াহুড়োর মধ্যে থেকে আপনাদের ডকুমেন্টের সঙ্গে না মিলিয়ে আপনাদের বানানটা তখন টাইপ করে বসিয়ে দিয়েছিল, যে কারণে এই ভুলগুলো কিন্তু হয়েছে। তো এই ভুলের সমাধান হচ্ছে আপনারা কিন্তু আপনার ডকুমেন্টে যে নামটা আছে তো সেটা দিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের সার্টিফিকেটে, মানে পলিসি হোল্ডারের যে সার্টিফিকেটে যে নামের বানানটা আছে, তো অবশ্যই সেই বানানটাই কিন্তু আপনারা লিখবেন, তবেই কিন্তু পলিসির সঙ্গে ম্যাচ হবে, নাহলে কিন্তু পলিসির সঙ্গে ম্যাচ করবে না। তো আপনারা যদি বানান ভুল থাকলে, আপনারা যদি একটা সঠিকভাবে করতে চান, তো অবশ্যই একটা যদি চান কোর্টের এফিডেভিট আপনারা ওখানে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আরও খুবই ভালো হয়। এরপরে হচ্ছে পলিসি হোল্ডার মারা গেলে কি করণীয়। তো অনেকের মনে এই প্রশ্ন আছে, তো ওখানে আমি আগেই দেখিয়ে আসছি নমিনি অ্যাপ্লাই কীভাবে করবেন। তো পলিসি হোল্ডার যিনি আছেন তিনি যদি মারা যান, তো অবশ্যই নমিনি আবেদন করবেন। আপনারা পলিসি সার্টিফিকেটটা আপনারা চেক করে নেবেন, সেখানে নমিনি কার নাম লেখা আছে। তো নমিনি কোথায় দেখবেন, তো সে সম্পর্কে আমি কিন্তু আগে যে ভিডিওটা বানিয়েছি, তো সেখানে আমি বলে দিয়েছি নমিনির নামটা কোথায় লেখা থাকে। তো আমি এখন দেখছি সেইটা আছে কি না, তো আমি তাহলে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি নমিনির নামটা আপনারা কোথায় খুঁজবেন। তো পলিসি সার্টিফিকেটটা আপনাদের অবশ্যই এরকম হবে। তো নমিনির নামটা আপনারা দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নমিনির নামটা লেখা থাকে, এই জায়গাটায় নমিনির নাম, এখানে এই যে নমিনিস বলে লেখা আছে, তো এখানে নিচেই নমিনির নামটা দেখতে পারবেন। তো যার নাম লেখা আছে, তো অবশ্যই তারই কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, আর যিনি পলিসি হোল্ডার তার কিন্তু মৃত্যুর সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে পলিসি হোল্ডার এবং নমিনি দুজনেই মারা গেলে কি করবেন। তো পলিসি হোল্ডার এবং নমিনি যদি দুজনেই মারা যান, তো অবশ্যই এখানে আদার্স যে অপশানটা আমি বলেছিলাম, এখানে আদার্স বলে একটা অপশান পাবেন। তো এখানে আদার্সে গিয়ে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে আদার্স অপশান আছে, এখান থেকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি একটি ভিডিও আলাদা করে আমি বানিয়ে আপলোড করে দেবো। তো সেই ভিডিওটা আপনারা দেখে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে সেক্ষেত্রে কিন্তু আপনার পলিসি হোল্ডার এবং নমিনি দুজনেরই কিন্তু মৃত্যু সার্টিফিকেট আপনাদের লাগবে এটা করার জন্য। এরপরে হচ্ছে পলিসি হোল্ডার, আচ্ছা এটা হয়ে গেছে। এরপরে হচ্ছে 8 নম্বর, নাম আলাদা হলে কি করণীয়। মানে অনেকেই বলছে আপনার ডকুমেন্টে একরকম নাম, আপনার পলিসি একরকম নাম, তো সেক্ষেত্রে কী করণীয়। তো অবশ্যই কিন্তু নাম যদি আলাদা হয়, সেক্ষেত্রে অবশ্যই পলিসির সঙ্গে কোনো ম্যাচ করবে না আপনার ডকুমেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটার ক্ষেত্রে কী করণীয় সেটা আমিও বলতে পারছি না, এখনও পর্যন্ত সেরকম কোনো মানে নোটিশে কিছু দেওয়া নেই। তো সেক্ষেত্রে এটা কী করণীয় এটা আপনারা অপেক্ষা করুন, পরবর্তীকালে কিছু যদি জানা যায় সেক্ষেত্রে আমি জানিয়ে দেবো আপনাদেরকে। তো এখন আমি কিছু এটার ব্যাপারে বলতে পারছি না যে নাম যদি আলাদা হয় কী করবেন। তো অবশ্যই এটা কোর্টের কাগজ দিয়ে হয়তো হতে পারে, তো সেটা এখন আমি ফাইনালি কিছু বলতে পারছি না। এরপর হচ্ছে 10 নম্বরে আসে সার্টিফিকেট এবং ডকুমেন্টের নাম আলাদা হলে কী করণীয়। আচ্ছা এটা বললাম, একই জিনিস, এইটা দুটো একই জিনিস লেখা হয়ে গেছে। আচ্ছা তারপরে হচ্ছে 10 নম্বর হচ্ছে যারা মাসে মাসে ইনভেস্ট করেছেন তাদের কী করণীয়। অনেকে আছেন যারা মাসে মাসে ইনভেস্ট করেছেন, তো তাদের ক্ষেত্রে কী করবেন, মানে কতদিনের টাকাটা তারা বসাবেন সেটা নিয়ে অনেকে কনফিউজের মধ্যে আছেন। অনেকেই ভাবছেন যে কোন টাকাটা আমরা বসাবো। তো অবশ্যই আপনারা যতটা টাকা ইনভেস্ট করেছেন সেটাকে আপনাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তো যতটা টাকা ইনভেস্ট করেছেন সেটাই কিন্তু আপনাদেরকে বসাতে হবে। তো এরপর হচ্ছে সার্টিফিকেট আর ব্যাংক পাসবুক যদি নাম আলাদা হয় তাহলে কী করণীয়। অনেকেই বলছেন যে আপনার সার্টিফিকেটে একরকম নাম, আপনার ব্যাংক পাসবুকে আলাদা নাম, তো সেক্ষেত্রে আপনার এইরকম করলে কিন্তু চলবে না। তো আপনাদেরকে অবশ্যই সার্টিফিকেটে যে নাম আছে, স্পেলিং একটা দুটো ভুল হলেও কোনো সমস্যা নেই, কিন্তু নাম যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তো অবশ্যই আপনি নতুন অ্যাকাউন্ট একটা বানিয়ে নিতে পারেন, যে নামে আপনার সার্টিফিকেট আছে যদি বানিয়ে নিতে পারেন তাহলে আপনারা সেটাকে আপলোড করবেন। এরপরে একজন কোশ্চিন করেছে
ওর প্ল্যানটা হচ্ছে 60 মাস, মানে 60 মাসের প্ল্যান, কিন্তু সে পেমেন্ট করেছে 20 মাস। তাহলে সেক্ষেত্রে সে ক মাসের মানে সেখানে অ্যামাউন্টটা বসাবে, জমার অ্যামাউন্টটা। তো অবশ্যই সেখানে আপনি যত মাস, মানে আপনি যদি 20 মাস পেমেন্ট করে থাকেন ইনস্টলমেন্ট, তো সেক্ষেত্রে আপনি 20 মাসের হিসেবটা আপনি কিন্তু বসাবেন। এরপর হচ্ছে সার্টিফিকেট না থাকলে কি করণীয়। তো সার্টিফিকেট না থাকলে তো এখানে আপনারা যদি রসিদ থাকে রসিদ আপলোড করে দিতে পারেন, এবং আপনার যদি সার্টিফিকেট না থাকে তো অবশ্যই আপনাকে কিন্তু অ্যাকনলেজমেন্ট কপিটা আপনাকে জোগাড় করে আপনাকে আপলোড করতেই হবে, নাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। এরপরে কিছু মানুষের প্রশ্ন, যারা অ্যাড্রেস আপডেট করে নিয়েছেন তারা কি করবেন। তো অনেকেই আছেন যারা পলিসি করার সময় এক অ্যাড্রেসে আপনারা বসবাস করতেন, কিন্তু এখন পরবর্তীকালে আপনারা অ্যাড্রেসটা আপনারা আপডেট করে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার পলিসি যে সার্টিফিকেট সেখানে কিন্তু অ্যাড্রেস আগের অ্যাড্রেসটাই বসানো আছে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, তো সেটাও বলে রাখি, আপনার যে নিউ অ্যাড্রেস যেটা আপনার আধার কার্ডে আছে বা আপনার ভোটার কার্ডে আছে সেটাই কিন্তু আপনি বসাতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার আপডেট যে অ্যাড্রেস সেটাই আপনি বসাবেন। এরপরে অনেকেই প্রশ্ন করছেন অ্যাপ্লিকেশন যদি ভুল হয় সেক্ষেত্রে কি করবেন, মানে আবেদন করার সময় যদি আপনারা কোনো কিছু ভুল করে থাকেন তো সেক্ষেত্রে কি করা যায়। তো এক্ষেত্রে আপনারা যদি ছোটোখাটো কিছু ভুল মিস্টেক হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আপনারা যদি ধরুন অ্যাকাউন্ট নাম্বার ভুল করেন, নামের বানান ভুল করেন, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আপনারা যত টাকা পেমেন্ট করেছেন সেই অ্যামাউন্ট যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের আবেদনটা ওখানে হোল্ডে বা রিজেক্ট করে দিতে পারে। এরপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট কপি এবং চেকবুক না থাকলে কী করণীয়। তো আপনারা দেখছেন আপলোড করার সময় ওখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট কপি প্রথমে অপশানে চাইছে অ্যাকনলেজমেন্ট কপি, তো সেখানে অথবা আপনার সার্টিফিকেট নাম্বার, দুটো অপশান অবশ্যই দেখেছেন। তো আপনারা অনেকে সার্টিফিকেট আছে কিন্তু অ্যাকনলেজমেন্ট কপি নেই। তো সেক্ষেত্রে এখন যে পরিস্থিতি, এখন যেভাবে ফর্মটা বানানো হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যদি অ্যাকনলেজমেন্ট কপি থাকে অথবা আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে, তো যেটাই থাকুক না কেন আপনারা কিন্তু ওই দু জায়গাতে একই জিনিসটাকে আপলোড করে দেবেন। তারপরে হচ্ছে চেকবুক না থাকলে আপনি কি করবেন। তো চেকবুক যাদের আছে তারা অবশ্যই কিন্তু চেকবুক আপলোড করবেন, তো যাদের নেই তারা কিন্তু ব্যাংকের পাসবুকটা আপলোড করে দিলেই হবে, কোনো সমস্যা নেই, চেকবুক দিতেই হবে তার কোনো মানে নেই। তো সেক্ষেত্রে অরিজিনাল ব্যাংক পাসবুকটা আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন। তো অনেকে এখানে আবার কমেন্ট করছেন ওখানে যে অ্যাকাউন্টের যে লিস্ট আছে, অনেক ব্যাংকের অ্যাকাউন্টের লিস্ট দেখতে পাচ্ছেন, তো সেই লিস্টে হয়তো আপনাদের কারো নাম নেই, নাম নেই নয়, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটার ওখানে লিস্টে নেই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো লিস্টে নেই যেহেতু ওটা অ্যাড হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা ওখানে অ্যাড নাও হতে পারে। তো অবশ্যই আপনারা নতুন কোনো অ্যাকাউন্ট করে নেবেন। তো যে লিস্টে আছে সেই লিস্টের মধ্যে থেকে নতুন একটা অ্যাকাউন্ট করে কিন্তু আপনারা ওখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু বসাবেন। তো এখানে আরেকটা আমি যে জিনিস বলে দিই এর সঙ্গে, অনেকেই আছেন যারা হয়তো অ্যাকাউন্টের লিস্টে নাম আছে, অনেকেরই আইএফএসসি কোড ভুল বলছে। তো আইএফএসসি কোড এখানে এই যে এখানে লিখে রেখেছি আমি, তো আমি আগেই আলোচনা করে দিচ্ছি একসঙ্গে। তো আইএফএসসি যদি কোড ভুল বলে থাকে সেটা কিন্তু আপনার আইএফসি কোড ভুলের জন্য নয়, ওটা আপনার ব্যাংকের সার্ভারের ওখানে যে সার্ভার, সেই সার্ভার কিন্তু ওই আইএফসি কোডটা নিচ্ছে না। এটা পরবর্তীকালে সমাধান হবে কি না জানি না, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যে আইএফসি কোডটা মানে আপনার যে অ্যাকাউন্টটা আপনারা ওখানে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্টটা ওখানে দেওয়াটাই জরুরি, কারণ ওই অ্যাকাউন্টের অপেক্ষায় বসে থাকলে আপনার হয়তো হবেই না, আপনাকে অন্য অ্যাকাউন্ট আপনি ওই লিস্ট থেকে আপনারা দেখে দেন। বেশিরভাগই আইএফসি কোডের সমস্যা আপনারা দেখবেন এলাহাবাদ ব্যাংকে কিন্তু নিতে পারবেন না, গ্রামীণ ব্যাংকে অনেক সময় নাও নিতে পারে। বিশেষ করে যেগুলানের আইএফসি কোডের মাঝখানের দিকে দেখবেন অ্যালফাবেট আছে, সেই আইএফসি কোডগুলো কিন্তু এখানে নিতে চায় না। যে আইএফসি কোডে প্রথমের দিকে ধরুন আমি এসবিআইয়ের আইএফসি কোড একটা দিয়ে উল্লেখ করছি, SBIN দিয়ে শুরু হয়, 4টা অক্ষর আপনার অ্যালফাবেট হলো, তারপরে কিন্তু সমস্তগুলো কিন্তু নিউম্যারিক, মানে আপনার 1 2 3 4 এই রকম ধরনের নিউম্যারিক ওয়ার্ড থাকে, যেক্ষেত্রে এইসব সমস্যাকে এই ক্ষেত্রে সমস্যা নেই। যেমন পাঞ্জাব ব্যাংক PUNB হলো 4টা অ্যালফাবেট হলো, তারপরে কিন্তু সমস্ত নিউম্যারিক 1 2 3 4 এরকম যে কোনো একটা নাম্বার পরপর থাকে, তারপরে কিন্তু আপনার অ্যালফাবেট থাকে না। তো এই রকমই বিভিন্ন যে ব্যাঙ্কগুলো দেখবেন, ধরুন এবারে যদি আমি ধরি এলাহাবাদ ব্যাংকের আইএফসি কোডটা আপনারা দেখবেন, এলাহাবাদ না, এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। ইন্ডিয়ান ব্যাংকের আইএফসি কোডটা দেখলেন, ওখানে INDB দিয়ে প্রথমে 4টা অক্ষর দিবে, তারপরে আপনার হয়তো ধরুন 3টে জিরো দিল, তারপরে আবার একটা অ্যালফাবেট দিয়ে দিয়েছে, S বা K বা N, যা কিছু অ্যালফাবেট দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে ওই অ্যালফাবেট মাঝখানে থাকার কারণে কিন্তু আইএফসি কোডগুলোকে ভুল বলে ওখানে গণ্য করছে। তো সেক্ষেত্রে আপনারা এমন অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যেখানে মাঝখানে অ্যালফাবেট থাকবে না।
প্রথমের দিকে 4টা আলফাবেট থাকবে, তারপর সমস্তগুলো নিউমেরিক। ধরুন যেমন পাঞ্জাব ব্যাংকে ঠিক আছে, সমস্যা নেই, আপনার SBI কোনো সমস্যা নেই, আপনার এক্সিস ব্যাংকে কোনো সমস্যা নেই, আপনার ইন্দাসিন ব্যাংকে কোনো সমস্যা নেই, ICICI ব্যাংকে কোনো সমস্যা নেই। এই সমস্ত ধরনের ব্যাংকগুলো আপনারা আগে IFSC কোডটা দেখে নেবেন, সেই অনুযায়ী আপনারা অ্যাকাউন্টটা বানাবেন। তারপরে হচ্ছে রিজেক্ট হয়ে গেলে আপনারা কি করবেন। তো ফর্মটা যদি রিজেক্ট হয়ে যায় তো অবশ্যই আপনাদেরকে কিন্তু নতুন করে আবার আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে আপনার আপডেট অপশান যদি থাকে আপনারা আপডেটও করতে পারেন, আর যদি পুরোপুরি রিজেক্ট করে দেয় তাহলে আপনাকে আবার নতুন করে যে সমস্যা আপনার আছে সেই সমস্যাকে সলিউশন করে আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার 20টা বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করলাম। তো এই সমস্ত বিষয়ের মধ্যে যদি আপনার যে মনে প্রশ্ন আছে সেইটা যদি সমাধান হয়ে যায় তো অবশ্যই আপনি ভিডিওটা একটি লাইক করবেন। এছাড়াও যদি আপনার মনে অন্য কোনো এখনও পর্যন্ত প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে, এবং চ্যানেলে প্রথম যদি এসে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।